দিনাজপুরে 4 জনকে পুশিং করেছে ভারত। তাদের স্থানীয় ইউপি কার্যালয়ে আটক রেখেছে এলাকাবাসী। এদিকে নওগাঁয় 9 জনকে বিএসএফ এর পুশিং চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। সকালে দিনাজপুরের বনতারা সীমান্ত দিয়ে 4 জনকে পুশিং করে বিএসএফ। তাদের আটক করে শঙ্করপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায় স্থানীয়রা। পরে পুলিশ ও বিজিবি তাদের উদ্ধার করে। এদিকে ভোরে সাপাহারের পাতারি সীমান্তে সন্দেহভাজন কয়েকজন ঘোরাঘুরি করছিলেন। তাৎক্ষণিক তাদের শূন্যরেখায় আটকে দেয় বিজিবি। জানা যায়, এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। এই মুহূর্তে দিনাজপুরে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল এবং নওগাঁয় আছেন সহকর্মী ইমার রকি। সরাসরি প্রথমে যাচ্ছি দুলালের কাছে। দুলাল, বনতারা গিলাবাড়ি সীমান্ত দিয়ে আজ ভোর 6টায় 4 জন অনুপ্রবেশ ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করলে এখানকার সাধারণ যারা জনগণ তাদেরকে আটক করে। পরে তাদের খবর দিলে আপনার এখানকার আনসার এবং ভিডিপিরা সেখানে যায়। পরবর্তী বিজেপিও সেখানে ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের এই মুহূর্তে সদর উপজেলার 8 নম্বর শঙ্করপুর ইউনিয়ন কার্যালয়ে এখানে রাখা হয়েছে এবং আমরা দেখছি যে এ পর্যন্ত বিজিবি যেটা জানিয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে 29 ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান যেটা জানিয়েছেন, তিনি বলেছেন যে সম্ভবত যেহেতু যে 4 জন এখানে আটক করা হয়েছে, 3 জন পুরুষ 1 জন মহিলা, তাদেরকে আপনার এখানে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে। তবে 29 ব্যাটালিয়নের সিও তিনি যেটা বলেছেন সম্ভবত এটি বেনাপোল সীমান্ত দিয়ে তারা ভারতে গিয়েছিল এবং যে কোনোভাবেই হোক তারা কিন্তু আবার বাংলাদেশে আপনার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তবে এখনও তারা নিশ্চিত না, বিষয়টি তারা জিজ্ঞাসাবাদ করছেন। তবে আমরা যেটা আনসার ভিটিবির কাছে যেটা জেনেছি, তারা যেটা বলছেন যে এই 4 জন মহিলা সহ তারা সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছেন। এই সময় তাদেরকে সাধারণ জনগণ আটক করলে তাদের এখানে আপনার নিয়ে আসা হয় এবং তারা এখন জিজ্ঞাসাবাদ করছেন। তবে ইতিমধ্যে আমরা যেটি জেনেছি যে দিনাজপুর সেক্টর অর্থাৎ 29 এবং 42 ব্যাটালিয়নের অধীনে আপনার দিনাজপুরে কিন্তু 144 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। সে সীমান্ত এলাকায় কিন্তু বিজেপি কঠোর প্রহরায় রয়েছেন। তারা যেটা বলছেন যে কোনো অবস্থায় তারা পুশিং করবে না। ইতিমধ্যে যে 4 জনকে আমরা এখানে পেয়েছি তাদেরকে জিজ্ঞাসাবাদের পরেই জানা যাবে যে তারা কিভাবে তারা গিয়েছেন, কিভাবে তারা আসছেন, এই বিষয়টি বিজেপি নিশ্চিত করবে। ইতিমধ্যে যে নওগাঁয় রয়েছেন আমাদের সহকর্মী এমআর রকি, আমরা সরাসরি তার কাছেই যাচ্ছি। ভোর রাতে এই নওগাঁর পাতারি সীমান্তে 9 জনকে পুশিং করা হয়েছে এবং পুশিংয়ের এই মুহূর্তে শূন্য রেখায় অবস্থান করছে। আমরা জানতে পারছি 3 জন শিশু রয়েছে, 3 নারী এবং 3 পুরুষ। একেবারে সীমান্তের যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টে ভোর রাতে স্থানীয় বাসিন্দারা বলছে বিএসএফ তাদের আসলে কৌশলগত দিক থেকে ভিতরে বাংলাদেশের ভিতরে ঢোকানোর চেষ্টা করছিল। বিজিবির শক্ত প্রতিরোধে এই মুহূর্তে তারা সেটা ব্যর্থ হয় এবং শূন্য রেখায় এই মানবেতর জীবনযাপন করতে আমরা লক্ষ্য করছি। এবং ভারতের তপন থানা পরে যে থানা রয়েছে সেই তপন থানার বাসিন্দা তারা রাতেই এই অপতৎপরতার মাধ্যমে বাংলাদেশের দিকে এই ঠেলে দেওয়ার চেষ্টা ছিল। এই ঠিক একই সীমান্তে গত 5 জুন 17 জনকে এই একই প্রক্রিয়ায় চেষ্টা করেছিল এবং সেই সময় কিন্তু পুশিংয়ের বিপরীতে বিজিবির শক্ত অবস্থানে পুশব্যাক করা হয়েছে। আজকে ঠিক আবারও একই প্রক্রিয়া জেলার এরকম সাপাহার সীমান্তে একাধিকবার গত চলতি মাসে অন্তত 15 বার এরকম পুশিং চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে বিজিবির পক্ষ থেকে। এবং শক্ত প্রতিরোধে এই মুহূর্তে গ্রামবাসী বিজিবির একটা শক্ত অবস্থান আমরা লক্ষ্য করছি। এবং এই সীমান্ত পয়েন্ট জেলায় প্রায় 156 কিলোমিটার সীমান্ত পয়েন্ট রয়েছে, সীমান্ত এরিয়া রয়েছে। প্রত্যেকটি সীমান্ত এরিয়া দিয়েই প্রতিনিয়তই কিন্তু তাদের এই অপতৎপরতা স্থানীয় বাসিন্দা এবং বিজিবির পক্ষ থেকে মোকাবেলা করতে হচ্ছে। এবং এখানে গ্রামবাসীরা বলছে যে ভোর রাতের দিকে তারা আসলে তাদের যে সীমান্ত রেখায় লাইট রয়েছে ঠিক সেই লাইটটি বন্ধ করে দিয়েই এই বাংলাদেশি তকমা দিয়ে বা বাংলাদেশি তাদের একটা অজুহাতে এইরকম পুশিংয়ের চেষ্টা চলেছে। এই মুহূর্তে এই যে 9 জন একেবারে শূন্য রেখায় তাদের বেশ তপ্ত রোদের মধ্যে আমরা লক্ষ্য করছি এই অবস্থান করছি। শুরুতে ফিফা বিশ্বকাপের খবর।